নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। তো পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য কিন্তু অবশেষে বড় একটি খুশির খবর উঠে এলো। না, আমাদের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আমাদের রাজ্যের সরকার খুব শীঘ্রই কিন্তু খরিফ শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করাতে চলেছেন। এখানে কিন্তু সমস্ত রাজ্যের কৃষকদের 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা থেকে সর্বনিম্ন 4000 টাকা পর্যন্ত বছরে 2টি কিস্তিতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়। তো কিছুদিন আগেই কিন্তু আমাদের রাজ্যের সরকার শীতকালীন শস্যের অর্থাৎ রবি শস্য ফসলের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আর কিছুদিন পরেই কিন্তু আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে আগামী কিস্তি অর্থাৎ খরিফ শস্য ফসলের টাকা কিন্তু পাঠাতে চলেছেন আমাদের রাজ্য সরকার, যেখানে কিন্তু শুধুমাত্র এই খরিফ শস্য ফসলের জন্য সর্বোচ্চ 5000 টাকা থেকে সর্বনিম্ন 2000 টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মধ্যে যে সমস্ত কৃষকরা 1 একর বা তার থেকে বেশি জমি দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে, সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই খরিফ শস্য ফসলের জন্য একেবারেই 5000 টাকা ঢুকবে। আর যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি বা ন্যূনতম জমি দিয়ে কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন করিয়েছিলেন, ওনারা কিন্তু সর্বনিম্ন 2000 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত পাবেন। তো বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের লোকসভা ভোট যে হতে চলেছে আর কিছুদিনের পরেই কিন্তু এপ্রিল মাসের 19 তারিখ থেকে যে লোকসভা ভোট হতে চলেছে, এই লোকসভা ভোটের আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকবে না লোকসভা পরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা, তার কিন্তু সমস্ত প্রমাণ সহ তথ্য আপনাদের কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি। এই ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখে চলেছেন, তাদের কাছে ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট লাইক আমাদেরকে কিন্তু ভিডিও বানাতে সাহায্য করে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো আমরা যদি প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু এইরকম ভাবে দেখতে পাবেন যে কৃষক বন্ধু বলে এই লেখাটি রয়েছে। আপনারা নিশ্চয়ই লিঙ্কটি জানেন যে কৃষকবন্ধু.net, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। নইলে আপনাদের সুবিধার্থে কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও সরাসরি আপনারা পেজে আসতে পারেন। ওখানেই একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য বলে এই অপশনটি দেখাচ্ছে। ওখানেই আপনাকে প্রথমে ক্লিক করলেই কিন্তু আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনাদের সামনে কিন্তু পুরোপুরি এইরকমভাবে একটা নতুন পেজ খুলে যাবে। এইখান থেকে যে আপনাদের স্ট্যাটাস রয়েছে ওখানেই চেক করলে আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা। সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করলেই দেখবেন আপনাকে এই রকম বিভিন্ন রকমের আইডি দেখাবে। এবারে আপনাদের পছন্দের মতন যে কোনো একটি আইডি আপনি চুজ করে নেবেন। আমি এখানে আধার কার্ডটি চুজ করব। তো আধার কার্ডটি চুজ করার পরে আধার কার্ডের আইডি নম্বরটি দেওয়া আছে, দেখুন নিচের দিকে লেখা আছে আইডি কার্ড নম্বর। ওখানে প্রথমে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরেই দেখবেন এরপরে আই এম নট এ রোবট এই বক্সটিতে ক্লিক করার পরেই আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। দেখবেন অনেক সময় ছবি মেলাতে আসে, আবার অনেক সময় ছবি মেলাতে হয় সরাসরি কিন্তু আপনার স্ট্যাটাসটি ওপেন হয়ে যায়। এরপরে দেখুন স্ট্যাটাসে আপনি যদি পুরনো কৃষক হয়ে থাকেন, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়েছেন, তাহলে দেখবেন আপনাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড বলে লেখা থাকবে এবং তার ডান দিকেই লেখা থাকবে দেখবেন ট্রানজাকশন স্ট্যাটাস বলে। তো নিচেই দেখবেন ট্রানজাকশন সাকসেস বলে লেখা রয়েছে। তো ট্রানজাকশন সাকসেস লেখার মানে হচ্ছে যে কিছুদিন আগেই যে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল বা আপনি যদি নতুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, এটার মানে হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি পেয়েছেন আপনার অ্যাকাউন্টে যে টাকাটি ঢুকেছে তার জন্যই কিন্তু আপনার ট্রানজাকশন সাকসেস বলে লেখাটি আসছে। আর কিছুদিন পরেই যখন খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তার জন্য কিন্তু আপনাদের এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে। তো এর জন্য দেখবেন এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস লেখাটি কিন্তু থাকবে না, পুরোপুরি সাদা বা ব্ল্যাঙ্ক থাকবে। ওই জায়গায় কিন্তু আপনাদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে এসোনেশন টু ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে আবার ট্রানজাকশন সাকসেস বলে লেখাটি দেখাবে। অর্থাৎ এই ট্রানজাকশন সাকসেস লেখাটি উঠে গিয়ে বিভিন্ন রকমের নতুন আপডেট আসবে। তো খরিফ শস্য ফসলের টাকা আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে অক্টোবর মাসের ভেতরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে। আমরা বিগত 2020, 21 এবং 22 সালে দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু জুন মাসে ঢুকেছিল, কিন্তু বিগত বছর অর্থাৎ
2023 সালে আমরা দেখেছি যে খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 26 এপ্রিল ক্রেডিট হয়েছে। তার কারণ হিসেবে জানা যাচ্ছে যে গত বছর পঞ্চায়েত ভোট নির্বাচনের জন্য আপনাদের টাকা কিন্তু আগে দিয়ে দেওয়া হয়েছিল। তবে এখনো অবধি যে মিডিয়া রিপোর্ট থেকে যে তথ্যটি পাওয়া গেছে তাতে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে এবারে কিন্তু লোকসভা ভোটের আগে টাকা ঢোকার সম্ভাবনা একটু কম রয়েছে। তো এই নিয়ে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে যদি কোনো রকম ভাবে নতুন তথ্য পাওয়া যায় অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে দেওয়া উচিত না পরে? অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।